কক্সবাজারের শুটকি মহলগুলোতে পুরো দমে শুটকি উৎপাদন চলছে, তবে সাগর থেকে মাছ আহরণ কমে যাওয়ায় বাজারে শুটকির দাম বেড়ে গেছে। শুটকি পল্লীতে গিয়ে সাধারণ ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকরাও কেনাকাটা করছেন। এতে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে নাজিরার টেক শুটকি মহল। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরার টেক এলাকা দেশের অন্যতম প্রধান শুটকি মহল হিসেবে পরিচিত। সাগর থেকে আহরণ করা কাঁচা মাছ প্রাকৃতিকভাবে রোদে শুকানো হয় এখানে। এছাড়াও কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, টেকনাফ ও সেন্ট মার্টিনেও শুটকি উৎপাদন করা হয়। শুটকি মহলগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত পুরুষের পাশাপাশি কাজ করে নারী শ্রমিকরা। সময়ে সারত যায়, সময়ে মইতে যায়, সময়ে 2টা বাজে যায়, সময়ে 3টা বাজে যায়। তোরা জানতে দিয়া এখানে ভাত খায়, এখানে না খায়, তাইরে আমি গই। সম্প্রতি সাগরে মাছ আহরণ কমে যাওয়ায় শুটকি উৎপাদনও কমছে বলছেন সংশ্লিষ্টরা। সাগরে মাছ একটু কম আসতেছে, তাই ব্যবসা একটু সুবিধা হচ্ছে না, মাছের রেট একটু বাড়া। এখানে কোনো কেমিক্যাল নাই, মাছগুলা সম্পূর্ণ একদম বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত। স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, মানসম্মত শুটকি উৎপাদনের কারণে নাজিরার টেক শুটকি মহলে নিয়মিত শুটকি কিনতে আসছেন পর্যটকরা। সবসময় এখানে এটা ভিজিট করতে আসে এবং শুটকি মাছ ক্রয় করে। এই জন্য এলাকার ব্যবসায়ীরা সবসময় চেষ্টা করে যে বিশুদ্ধ শুটকি তৈরি করার জন্য। শুটকির গুণগত মান উন্নয়নে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে মৎস্য বিভাগ। শুটকি যারা উৎপাদক আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি যাতে গুণগত মানসম্মত শুটকি উৎপাদন হয়। এছাড়াও আমাদের মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। প্রাকৃতিকভাবে শুকানো এই মাছগুলো দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশে। তবে এই রপ্তানি হার আরও বৃদ্ধি করার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের নাজিরার টেক শুটকি মহল থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।